হ্যালো ফ্রেন্ডস, আমি সৌরভ আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে বন্দে ভারত। এই বন্দে ভারত আমি সফর করেছিলাম 4 জানুয়ারি 2025-এ। আজ আমি হাওড়া-পুরী বন্দে ভারত নিয়ে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বন্দে ভারত প্রথম উদ্বোধন হয়েছিল 15th of February 2019-এ, যা কোভিডের আগে। দিল্লি রেলওয়ে স্টেশনে দিল্লি ও বারাণসীর মধ্যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন হয়। এই হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস একটি সেমি হাই স্পিড ট্রেন। এই হাওড়া-পুরী বন্দে ভারত ছাড়ে হাওড়া থেকে সকাল 6:10-এ, যেটি পুরীতে পৌঁছায় দুপুর 12:35-এ, আর পুরী থেকে হাওড়া, যা পুরী থেকে ছাড়ে দুপুর 1:50-এ এবং সেটি হাওড়ায় পৌঁছায় রাত 8:30-টায়। এতে রয়েছে এসি চেয়ার কার, যার ফেয়ার 1265 টাকা, আর এক্সিকিউটিভ চেয়ার কার, যার ফেয়ার 2420 টাকা। আমি যে ফেয়ারগুলো বললাম এগুলি সমস্ত উইথ ফুড ফেয়ার, আর এখানে উইদাউট ফুড ফেয়ারের অপশানও রয়েছে, যা এক্সিকিউটিভ চেয়ার কারে 2280 টাকা আর নর্মাল এসি চেয়ার কারে 1160 টাকা। এই ট্রেনটির ইন্টেরিয়ার, এক্সটেরিয়ার, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ডুয়ার উইন্ডো এবং টয়লেটের মধ্যে রয়েছে মডার্ন ফিচার্স। যা ট্রেনটির গেটের কাছে রয়েছে এই রকম একটি পুশ টক মাইক, যেটির মাধ্যমে কোনো এমার্জেন্সি কারণে আমরা ট্রেনের এমার্জেন্সি বিভাগের সঙ্গে যোগাযোগ করতে পারি। এই ইউনিটটির নাম এমার্জেন্সি টকব্যাক ইউনিট, যেটি খুবই অভিনব একটি প্রচেষ্টা ভারতীয় রেলের। ট্রেনের কর্মীরা এইরকম ইউনিফর্মে আমাদের সার্ভিস দিচ্ছেন। এর সঙ্গে দেখতে পেলাম লেখা রয়েছে নোটিশে, যদি এই এমার্জেন্সি ইকুইপমেন্টগুলো বিনা কারণে ব্যবহার করা হয় তাতে 1000 টাকা ফাইনও রয়েছে। প্রতিটি সিটের পেছনে এরকম ফুড ট্রে রয়েছে। কোনো কিছু জিনিসপত্র রাখার জন্য বা খাবার রাখার জন্য যা ব্যবহার করা যাবে। নিচে রয়েছে এরকম একটি ফুড স্ট্যান্ড, অ্যাডজাস্টেবল, যেটি প্রয়োজনে ওপর নিচ করতে পারবেন। এরকম একটি নেট রয়েছে যেখানে কিছু জিনিসপত্র রাখা যাবে, এবং ওপরে রয়েছে এইরকম পুশ বাটন লাইট। ইন্টেরিয়রটি অনেকটাই ফ্লাইটের ইন্টেরিয়রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ট্রেনটি যথাসময়ে টাইম মেনটেন করে ছেড়েছিল হাওড়া থেকে। সর্বোচ্চ স্পিড হাওড়া পুরী বন্দে ভারতের 130 কিলোমিটার পার আওয়ার। প্রতিটি সিটের নিচে রয়েছে এইরকম চার্জার পোর্ট এবং ইউএসবি পোর্ট বা ল্যাপটপ চার্জার। ফুড স্ট্যান্ডের পাশে রয়েছে এইরকম একটি বোতল হোল্ডার বা বোতল রাখার জায়গা। প্রতিটি কোচের ভেতরে দুটি অপর প্রান্তে রয়েছে এলইডি টিভি, যেখানে ট্রেনের গতিবিধি, স্টেশন এবং ট্রেনের সম্পর্কিত বিভিন্ন তথ্য দেওয়া হচ্ছে। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই হাতে পেয়ে গেলাম এইরকম রেল নিরের 500 ml জলের বোতল। এই বোতলটি আগে 1 লিটারের দেওয়া হতো, এখন 500 ml করা হয়েছে। তার সঙ্গে হাতে পেলাম নিউজ পেপার, যা বাংলা, হিন্দি, ইংলিশ এই 3 রকমের নিউজ পেপারের অপশান রয়েছে। এরপরে চলে এলো চায়ের কিট বা চায় সামগ্রী। এতে রয়েছে এইরকম একটি ইউনিবিকের ওটস ডাইজেস্টিভের বিস্কিটের প্যাকেট আর এই চায় সামগ্রী। এর মধ্যে টি ব্যাগ, সুগার ও একটি দুধের প্যাকেট রয়েছে। আপনাদের একবার দেখাই। এই হলো দুধের প্যাকেট, আর এটি হলো সুগারের প্যাকেট, রিফাইন্ড সুগার IRCTC, আর এটি হলো টি ব্যাগ। সঙ্গে
ইউনিবিকের ওটস ডাইজেস্টিভের বিস্কিটের প্যাকেট। বিস্কিটটি বেশ ভালোই ছিল। আর এরকম আলাদা হট ওয়াটার কাপে দেওয়া হয়েছিল। চাটা বানিয়ে নিলাম, কিন্তু বানানোর পর চাটি খুবই পাতলা হয়েছিল। একটু দুধ চা যেরকম টেস্টের হয় বা পুরু হয়, যে গাঢ়ত্বটা থাকে চায়েতে, সেই চায়ের গাঢ়ত্বটা এখানে মিসিং ছিল। এখানে চা বা কফির অপশন রয়েছে, আপনারা চাইলে কফিও নিতে পারেন। প্রতিটি কোচের মধ্যে এইরকম প্রেস বাটন ওপেন ডোর রয়েছে। এই দরজাটি সুইচ টিপে খোলা বন্ধ করা যায় ঠিক এই রকম। এরপর আপনাদের নিয়ে যাব বন্দে ভারতের টয়লেটটি কি রকম দেখাতে। সম্পূর্ণভাবে মডার্ন ফিচার্সে তৈরি এই টয়লেটটি। এটি হলো ইকো ফ্রেন্ডলি বায়ো ভ্যাকুয়াম টয়লেট সিস্টেম। এটি টয়লেটের লক এবং দরজার উপরেই রয়েছে ক্লথ হ্যাঙ্গার, জামা কাপড় রাখার ব্যবস্থা। এই টয়লেটটিতে ছিল ইংলিশ টাইপের প্যান, এছাড়া কোমর টাইপের প্যান অন্য টয়লেটগুলিতে রয়েছে। এখানে দেখতে পেলাম লেখা রয়েছে কোনো রকম বোতল, চায়ের কাপ, ন্যাপকিন, পেপারস, পলিথিন ব্যাগ এই সমস্ত ডাস্টবিনে ফেলার অনুরোধ করা হয়েছে। সঙ্গে দেখতে পেলাম প্রেস ফর ফ্ল্যাশের। এই ফ্ল্যাশটি কাজ করছে কিনা সেটা বোঝার জন্য গ্রিন এবং রেড লাইটের ব্যবস্থা রয়েছে। রেড হলে আউট অফ অর্ডার আর গ্রিন হলে ফ্ল্যাশটি কাজ করছে। এর পাশে দেখতে পেলাম এইরকম কোমোড শাওয়ার, সঙ্গে টয়লেট পেপার রোল। এর পাশেই দেখতে পেলাম হ্যান্ডশপ কন্টেনার, সেখান থেকে হ্যান্ডশপ নিয়ে হাতটা ওয়াশ করে নিলাম এবং পাশেই রয়েছে হ্যান্ড ড্রায়ার, অটোমেটিক হ্যান্ড ড্রায়ার এবং এইরকম একটি ভেন্টিলেশনের ব্যবস্থাও রয়েছে। বন্দে ভারতে এইরকম ইকো ফ্রেন্ডলি বায়ো ভ্যাকুয়াম টয়লেট সিস্টেমের সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট আপনাদের জার্নিতে অনেকটাই স্বস্তি প্রদান করবে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং মডার্ন ফিচার্স দিয়ে তৈরি, যা আমাদের সুবিধার্থে তৈরি করা হয়েছে। টয়লেট থেকে বেরিয়ে দেখতে পেলাম ব্রেকফাস্ট চলে এসেছে। তখন বাজছিল ঘড়ির কাঁটায় সকাল 8টা। এখানে ব্রেকফাস্টে ছিল ননভেজ আর ভেজ অপশান। আমরা নিয়েছিলাম ননভেজ। তাতে পেলাম একটি ফয়েলের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইজ, এইরকম একটি ভ্যানিলা মাফিংস উইঙ্কিজের। এর মধ্যে ছিল ব্রাউন ব্রেড, দুটি ব্রাউন ব্রেড দেওয়া হয়েছিল। এই হচ্ছে জ্যাম, মিক্সড ফ্রুট জ্যাম। এটি আমুলের বাটার দেওয়া হয়েছিল, সঙ্গে এরকম একটি স্পুন আর একটি টমেটো কেচাপ আর সঙ্গে ন্যাপকিন। এই ফয়েলের মধ্যে ছিল বয়েলড গ্রিন পিস আর ফ্রেঞ্চ ফ্রাই আর এগ অমলেট। তলায় ছিল এগ অমলেট আর এরকম ব্রাউন ব্রেড। ব্রেকফাস্টটা খুবই ভালো ছিল এবং একদম অয়েল ফ্রি ছিল। এছাড়া আপনারা চা বা কফি আলাদাভাবে নিতেই পারেন, বাট সেটি চার্জেবল। হাওড়া পুরী বন্দে ভারতের টোটাল ডিস্টেন্স 502 কিলোমিটার আর যেতে সময় লাগে 6.5 ঘন্টা। আর স্টপের সংখ্যা 8টা। অ্যাভারেজ স্পিড 100 থেকে 110 কিলোমিটার পার আওয়ার মেনটেন করছিল এই বন্দে ভারত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন এই আশা রাখছি। পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই বলে ভিডিওটি শেষ করলাম। টাটা ফ্রেন্ডস।